জাল কাটা গুড মর্নিং বন্ধুরা, এখন আমি চলে এসেছি রাধামণিহাট। আর এখন প্রায় বাজে সকাল 8টা। আর এসে দেখো আমি এখানে এই মানে রাধামণিহাটের যে কালী মন্দিরটা আছে, তো ওখানেই এসেছিলাম। এসে একটু মানে বিশ্রাম নিচ্ছিলাম, কারণ অনেকটা জার্নি করে এসেছি। আর মন্দিরে এসেও সকাল সকালে বেশ ভালোই লাগছিলো, কারণ এখানে পুজো হচ্ছিলো। আর চারদিকটা এত ফাঁকা, মানে পুরো নিস্তব্ধ, বেশ ভালো লাগছিলো। চলো তোমাদেরকে দেখাই রাধামণিহাটের যে কালী মন্দিরটা, সেটা তোমাদেরকে ঘুরে দেখাই। আর এই মন্দিরটা কিন্তু অনেক জাগ্রত শুনেছি। তো আমি কিন্তু এর আগে মাকেও নিয়ে এসেছিলাম। আর আমি মাঝে মাঝে কিন্তু চলে আসি, একটু সময় থাকলে হাতে, বেশ ভালো লাগে এখানে আসতে। মানে মায়ের কাছে তো সবারই আসতে ভালো লাগে। আর এই মন্দিরটা কিন্তু আমি জানতাম না আগে, তো দেখেছি অনেকের ভিডিও, তারপরে মানে খুঁজে খুঁজে অনেকে জিজ্ঞেস করে। তবে কিন্তু মন্দিরটা একেবারে মানে রাস্তার গায়েই মন্দিরটা। যাই হোক, চলো। আর এখানে কিন্তু অনেকেই মানসিক করে, পুজো টুজো দেয়। আর আমার মাও এখানে এসে কিন্তু একটা মায়ের মানে মনের ইচ্ছা কিন্তু মানে মায়ের কাছে জানিয়ে গেছিলো, সেটা কিন্তু সত্যি পূরণ হয়েছে। আর অবশ্যই মা কিন্তু একবার আসবে এখানে পুজো দিতে, তোমাদের সেটা পরে দেখাবো। তো আজকে যেহেতু আমি রাধামণিহাটে এসেছি, আজকের মেন ভিডিও হচ্ছে তোমাদেরকে দেখাবো মানে পুজো যেহেতু মানে আর কটা দিন, আর আজকে ধরো একাদশী, তো পঞ্চমী থেকে তো শুরু হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর কটা দিন মাঝখানে 3-4 দিন বাকি আছে। তো দেখো, আর মার্কেটে কিন্তু এখন যেহেতু সকাল সকাল এসে সেরকম কোনো ভিড় নেই, তবে ভিড় কিন্তু বাড়বে। আর এটা দেখো, এই দিকটা তো অনেকটা কিন্তু মানে জায়গা জুড়ে অনেক দোকানদাররা বসতো, কিন্তু ওই যে দেখতে পাচ্ছ জলটা পুরো মানে উপরের দিক থেকে উঠে চলে এসছে, এই জন্য না ওনারা আর বসতেও পারছে না। আর সেরকম হয়তো মানে জায়গাটা নেই। তো এখানে কিন্তু ওই 100 টাকা শাড়িগুলোই মানে পাওয়া যায়। 100 টাকা, 150 টাকা এরকম করে অনেক মানে ভালো ভালো শাড়িও কিন্তু পাওয়া যায়। 100 টাকার শাড়ি যেরকম মানে 100 টাকা তার দাম, তো সেরকমই কিন্তু তার কোয়ালিটি। তবে কিন্তু ভালো শাড়িগুলো অনেকেই নেয়। আর এই ব্লাউজগুলো বলছিল 50 টাকা। আর সব রকম তোমরা কিন্তু মানে সাইজের পেয়ে যাবে, সেটাই বলছিলো কাকিমা। বেশ ভালো লাগছিলো। তবে আমি তো সকাল সকাল যেহেতু এসেছি, সেরকম কিছু নিইনি, শুধু দেখছিলাম। আর তারপরেই কিন্তু কিনেছি, যেহেতু মার্কেটে এসেছি। তোমাদের মানে পুরো মার্কেটটা আজকে কিন্তু ঘুরবো। আর এই যে মানে জামাগুলো দেখতে পাচ্ছ, এটা 200 টাকা, মানে জোড়া 200 টাকা। তো অনেকে কিন্তু নেয় এখান থেকে। আর আগে তো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর সব ধরনের কিন্তু ব্লাউজের কালেকশান তোমরা পেয়ে যাবে, সব ডিজাইনার মানে সব ধরনের ডিজাইনার ব্লাউজ। আর মানে এখন যা যা তোমরা অনলাইনে দেখছো কিনছো, তবে এখানে কিন্তু তুমি দাম কমাতে পারবে। অনলাইনে তো সেটা পারবে না, যা রেট থাকে সেটাই কিন্তু তোমাদের দিয়ে নিতে হবে। আর বেশ সুন্দর সুন্দর কিন্তু ব্লাউজগুলো পুজোর সময় এসছে। আর আমিও কিন্তু এখান থেকে নিয়ে নিই, কারণ ছিল না আমার যেটা দরকার, তো সেই শাড়িটা ছিল না বলে আর নেওয়া হয়নি। তবে এখানে কিন্তু 2বার আমি ঘুরে গেছি, কারণ ওই ব্লাউজটা খুব ভালো লাগছিলো। যাই হোক, চলো। এত বড় মার্কেট, অবশ্যই পছন্দের জিনিস পেয়ে যাব। আজকে তোমাদের সঙ্গে তো শেয়ার করছি। তো শেষে দেখো, এখানেও এসেছিলাম ব্লাউজটা নিতে, তবে ওইগুলো পাওয়া যায়নি, ওই রকম অন্য ধরনের একটা ডিজাইনের ব্লাউজ। তারপরে শেষমেশ এই পাশের দোকান থেকে এখান থেকে কিন্তু নিয়েছি। ওই দোকানগুলোতে বলেছিল 300, 350 টাকা, এখান থেকে নিয়েছি ওই 290। চলো। আর খুব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনের ব্লাউজগুলো বেশ ভালো লাগছিলো। তবে দাম তো থাকে, তোমাদের অবশ্যই বারবার করে তো আমি বলে রাখি এবার প্রত্যেকটা ভিডিওতে, যে তোমরা বার্গেনিং করবে। আর করলে কিন্তু অবশ্যই ওনারা কিন্তু ছাড় দেয় অনেকটা। আর তো ওখান থেকে নিয়ে সোজা চলে আসলাম আমাদের মানে মেয়েদের যেসব কালেকশান, মানে পুজোর মেয়েদের ড্রেস, তো ওখানেই যাচ্ছি। এটা হচ্ছে ছোটো মেয়েদের, ছোটো বড় সবারই পাওয়া যায়। তো চলো। আর হ্যাঁ, যারা যারা ভিডিওটি দেখছো, আমার ভিডিওতে নতুন, তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা কিন্তু আমাকে অনেক অনেক সাপোর্ট করো বলে আমি এই ধরনের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো ভিডিওটি দেখতে থাকো। আর এখানে দেখো, এই যে সুন্দর সুন্দর জামাগুলো 350, 400, 250 এরকম করে পেয়ে যাবে, যেগুলো অনলাইনে কিনতে গেলে কিন্তু অনেকটা দাম নেয়। আর মেদিনীপুর মানে আমাদের মেদিনীপুরের বাড়ি, আর রাধামণিহাট আমাদের এখান থেকে মানে ট্রেনে করে যেতে বেশি সময় লাগে না, কত আধ ঘন্টা বা 40 মিনিটের মতন সময় লাগে।
তো চলো আরও দোকান ঘুরি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি পুজোর কালেকশন। আর পুজোতে কত মানে ভিড় হচ্ছে এখানে রাধামণি হাটে, কেনাকাটা কেমন চলছে সবটাই তোমাদের সঙ্গে আজকে কিন্তু শেয়ার করব। আজকে আমি একা এসে ছেলেকে নিয়ে আসিনি, কারণ ছেলেকে নিয়ে আসলেও হাঁটতে পারে না ঠিক, আর ছোট তো যাই হোক। আর আজকে তোমাদের সঙ্গে পুরো মানে ব্লগটাই শেয়ার করব। আর আজকে কিন্তু কোনো সাউন্ড আমি মিউট করছি না, পুরো সাউন্ডটাই কিন্তু থাকবে। আর এই যে ড্রেসগুলো দেখছিলাম, আর আমিও দেখছিলাম আমার হয় কি না, মানে একটা তো পছন্দ হয়ে গেছিলো, তবে ঠিক মানে শর্ট হয়ে গেছে, যেহেতু আমি হাইট আছে আমার, তার জন্য একটু লংটাই আমি বেশি পছন্দ করি, আর বেশি শর্ট আমি নিই না। আর হ্যাঁ চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর আমিও কিন্তু অবশ্যই দেখে যাচ্ছি, আর পছন্দ হলে তো অবশ্যই আমি নেব। আমার শুধু কি আমি ভিডিও বানাবো আর লোককে বিরক্ত করব, আমিও আমার পছন্দ মতো জিনিস পেলে অবশ্যই আমি নিচ্ছি। আর হ্যাঁ আমাদের কিন্তু মার্কেটিং হয়নি, আজকের এসছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, আর আমিও টুকটাক ওই কেনাকাটা করব ওটাই। আর জামাগুলো এত সুন্দর লাগছিল সত্যি, মানে ভীষণ ভালো লাগলো। সব মনে হচ্ছে সবটাই নিয়ে নিই, কিন্তু সবটা তো নেওয়া যাবে না, একটাই জামা নিয়ে নেব। আর এইটাই দেখো শেষমেশ এটাই পছন্দ হলো এই দাদা ভাইটার কাছে, আর তাও আবার আমার ফোনপে মানে নেট শেষ, তো তারপরে মানে ওই দাদাকে বললাম মানে ওয়াইফাই নিয়ে আবার ফোনপে করেছি। যাই হোক চলো এটাই কিন্তু নিলাম। আর ওইগুলো বলছিল, ওই ড্রেসগুলো দেখছো ওইগুলো একটু দাম বেশি, মানে বলছে যে 650, কিন্তু কমালে অবশ্যই 550 বা 500তেও পেয়ে যেতে পারো। আমি এত সুন্দর একটা জামা নিয়েছি কিন্তু 380 টাকা মাত্র, আমাকে বলছিল 450, তো আমি 380 টাকা দিয়েই নিয়েছি। অনেকক্ষণ ধরে কিন্তু আমি এরকম বার্গেনিং করি, আর যেটা তোমার দাদাভাই থাকলে কিন্তু ভীষণ ভীষণ বিরক্ত হয়ে যায়, ও একটুও কিন্তু মানে চায় না যে আমি এরকম দাম কমাই, লোকের সঙ্গে এরকম বলি। তো একলা আসলে কিন্তু এটা বেশ সুবিধা হয়, অনেকটা সময় ঘুরতেও পারলাম, অনেক দোকান মানে ঘুরে জিনিসপত্র কেনাকাটাও করতে পারলাম নিজের মতন করে কথা বলে। আর এখানে দাদা ভাইটাই সবাই জিজ্ঞেস করছিল আমি ভিডিও করি, ভিডিও ছাড়ি, আমি বললাম যে হ্যাঁ ভিডিও ছাড়ি। হ্যাঁ আর দেখো এখানে কিন্তু নাইটির কিন্তু সব ধরনের সব রকম তোমরা মানে কালেকশান পেয়ে যাবে, অনেক আছে, মানে হাউস কোট, তারপরে কাপ্তান, সব কিছুই তোমরা পেয়ে যাবে এখানে। মানে তোমাদের শুধু ঘুরতে হবে। প্রথমের দিনে যদি কেউ আসো এখানে একটু তোমরা একটু ঘুরে নেবে ফার্স্ট টাইম, একটু হয়তো তোমাদের মানে এনার্জি লস হতে পারে, তার জন্য এনার্জি ড্রিঙ্ক নিয়ে আসবে। হ্যাঁ অনেকটা রাস্তা হাঁটতে হয়, ভীষণ অনেকেই তো হাঁপিয়ে যায়, তবে আমার বেশ ভালো লাগে, আমি অতটা বেশি হাঁপাই না, কারণ আমার খুব ভালো লাগে এটুকু জিনিসপত্র দেখতে আর ওদের সঙ্গে শেয়ার করতে, অত ঘুরতেই ভালো লাগে মেন কথা। আর আমি এরকম ফার্স্ট মানে প্রথমে যখন আসছিলাম তখন তো জানতাম না, যেটাই ভালো লাগছিলো সেটাই কিনে নিচ্ছিলাম এরকম। আর এই দেখো এই যে শাড়িগুলো সুন্দর সুন্দর, এত মানে বিভিন্ন ধরনের শাড়িগুলো, এগুলো কিন্তু মাত্র 220, 250, তোমাদেরকে তো আগের ভিডিওতে অনেকবার দেখিয়েছি। এখানে কাটা শাড়িও পাবে তোমরা ওই 200 টাকা 150 টাকা এরকম করে, অনেকেই কিন্তু জানতেও চাও আমার কাছে যে কাটা শাড়ি কোথায় পাওয়া যায়। তো এই মানে হাটে ঢোকার মানে যাওয়ার পথে দাম দিয়ে কিন্তু দোকানগুলো বসে বাম ডান। আর এটা একটা বিল্ডিং হয়েছে অপূর্ব হাট, আর এখানে গতবারে আসিনি, তাই এইবারে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই এলাম। আর এর সামনে ছোট ছোট দোকানগুলো আছে, স্টলগুলো। তো চলো তোমাদেরকে দেখাই এই অপূর্ব হাট, মানে এই বিল্ডিংটাতে কী কী আছে। এখানে না সত্যি সব ধরনের জিনিসই তোমরা পাবে, পুরোনো বিল্ডিংটাতে যা যা আছে সেই রকমই এখানে সবটাই বেজে। তবে এখানে কেন যে সবাই মানে এত কম মানুষ আসে জানি না, এখানে কিন্তু দেখলাম যে সেরকম ভিড় নেই, আমি যখনই আসি দেখেছি সেরকম ভিড় থাকে না। তবে এখান থেকে কিন্তু তোমরা ওই পুরোনো বিল্ডিংয়ে যা যা পাবে এখানেও তা পাবে তোমরা, আর সেরকম কোনো এখানে কিন্তু বেশি দাম নেয় না। আমি কিন্তু একটা মানে তোমার দাদা ভাইয়ের জন্য একটা জামা নিয়েছি, মানে শার্ট নিয়েছি। তো চলো, আর এখানে কিন্তু সব ধরনের শাড়ির কালেকশান দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে, আর অনেকেই এসছে কিন্তু নিতে। আর কিন্তু সেখানে যে ভিড়টা হয় পুরোনো বিল্ডিংয়ে, এখানে কিন্তু সেরকম দেখছি যে সেই রকম একটা যে ভিড় নেই এখানে। সবাই হয়তো ভাবে যে নতুন বিল্ডিং হয়েছে হয়তো বেশি দাম হবে, কিন্তু সেরকম না দেখলাম, কারণ আমি বললাম যে অনেকটা কম প্রাইসে কিন্তু তোমার দাদা ভাইয়ের জন্য একটা মানে জামা নিয়েছি আমি, অনেকটাই কম, আর বেশ মানে কম মানে রেঞ্জে দেখাচ্ছিলো জামা প্যান্ট সব কিছুই। যাই হোক চলো ওখান থেকে কিন্তু মিষ্টি নিয়ে মানে একটাই জামা নিয়েছি, নিয়ে তারপরে চলে যাচ্ছি মানে মেন যে ওখানে যে পুরোনো যে বিল্ডিংটা ছিল, তো ওখানে দিকটাতেই যাচ্ছি। মেন বলাটা ভুল, কারণ দুটো বিল্ডিং হয়েছে, দুটোই মেন এখন। আর এখানে যে রাস্তার দু সাইডে কিন্তু যে দোকানগুলো আছে, এখান থেকেও প্রচুর কেনাকাটা করে সবাই।
আর এই শাড়িগুলো জানো তো এখানে 450, আর আমার যেটা পছন্দ ছিল সেটা কিন্তু বলছে 1350। ওই যে দেখতে পাচ্ছ একটু গ্রে কালারের ওইটা, ওখান থেকে সোজা ঢুকে গেছি মানে বিল্ডিংয়ের ভেতরে। আর ওখানে এসে কয়েকটা শাড়ি দোকান ঘেটে কেটে এখানেই আসলাম, কারণ এখানেই গতবারে নিয়েছিলাম, আবার এখানে এসে শাড়িগুলো দেখছিলাম। আর হ্যাঁ, সেরকম কোনো দাম বলছিল না, ওই আমি আমার দামের মতনই বলেছি, আর ওনারা সেভাবেই কিন্তু আমাকে দেখাচ্ছিল, অনেকটাই কিন্তু কমের মধ্যে, মানে 500 টাকার মধ্যে দেখছিলাম। যাই হোক চলো, এখান থেকে একটা মায়ের জন্য শাড়ি নিয়েছি, আর তোমাদের বাড়িতে গিয়ে কী কী নিয়েছি সবটাই দেখাবো। আর দেখো খুব সুন্দর সুন্দর সিল্কের মানে শাড়িগুলো বেশ মানে সুন্দর লাগছিল। আর আমার তো অর্গানজা সিল্ক অনেক পছন্দ ছিল গত বছর থেকে, কিন্তু এত দাম যে আর নিতেই পারা গেল না। আর অর্গানজারে আরেকটা মানে ওই রকমই একটা শাড়ি পাওয়া যায়, তো ওটা ডুপ্লিকেট বলতে পারো, তো ওই রকমই দেখাচ্ছিলো অনেকটাই কমের মধ্যে। মানে তাঁত, জামদানি, সিল্ক সব ধরনের শাড়ির A to Z মানে কালেকশান তোমরা এই মানে রাধামণি হাট থেকেই পেয়ে যাবে। পুরো মার্কেটে যদি ঘোরো তোমাদের তো ভালো লাগবে, আর তোমরা তোমাদের মানে দামের পছন্দ মতো কিন্তু জিনিসপত্র নিতে পারবে। চলো, আমি কিন্তু পুরোটা দুটো বিল্ডিংয়েই গেছি, তবে পুরো বিল্ডিংটা ঘুরলে তো অনেকটা আরও বড় ব্লগ হয়ে যাবে, তোমাদের সেটা আমি আর শেয়ার করি না। আমিও যতটা ঘুরেছি ততটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি শেষমেশ তো এই মানে কাকুটার দোকানে চলে এসলাম। কাকুটা নদিয়াতে বাড়ি, এখানে মানে শাড়ি বিক্রি করতে আসে। যাই হোক, এখানে কিন্তু বেশ কম দামের মধ্যে শাড়িগুলো পেয়ে যাবে। 300, 350 এই শাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু হ্যান্ডলুম আর বেশ মানে সুন্দর শাড়িগুলো, সফটও আছে বেশ সুন্দর। তো এগুলো 300, 350, 400 এরকম করে। ওই যে দুর্গার যে শাড়িগুলো ওগুলো কিন্তু 350 বা 400-র মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার আজকের মানে রাধামণি হাটের মানে ভিডিওটা তোমরা দেখলে, তোমাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ভালোবাসা, আর নতুন বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই পাশে থেকো। আমার ব্লগ চ্যানেল যেহেতু প্রত্যেকটা দিন আমি ব্লগও দিই, তো তোমরা অবশ্যই দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। চলো, এখন আমি যাচ্ছি কিন্তু বাড়ির দিকে। ছেলের জন্য এখানে একটা গেঞ্জি কিনবো বলে ভাবছিলাম, কিন্তু ছেলের মানে ওর এজের মধ্যে এখানে আর সেটা মিলছে না, মানে ছোটোদের জামা। যাই হোক সোজা এখন চলো একেবারে মানে আমাদের বাড়ির রাস্তা ধরি। এখান থেকে একটু আখের রস খেয়ে নিয়েছি, এনার্জি আর ড্রিঙ্ক বলতে পারো। ওইটা এখন বেশ ভালো লাগছিলো, এত রোদ্দুর আজকের দিনটা। গতবারে তো বৃষ্টি হচ্ছিলো, এবারে ভীষণ রোদ্দুর সকাল। যাই হোক চলো, আজকে কিন্তু ভিডিওটা এখানেই রাখলাম, আর সকালেও খুব ভালো থেকো, পুজো ভালো করে কাটিও, টাটা।